দর্শক, ভোরের পাতার ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবহাওয়ার আপডেট জানাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তর মৎস্য বন্দর মহিপুর থেকে। দর্শক, আপনারা জানেন মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু সমুদ্র বেশ উত্তল রয়েছে। এর প্রভাবে কিন্তু সমুদ্র বেশ উত্তল থাকায় কিন্তু শিববেরিয়া নদীতে আমার পিছনে, আমি যদি দেখাই আমার পিছনে শিববেরিয়া নদীতে কিন্তু শত শত ফিশিং ট্রলার কিন্তু বন্দর করে আছে। মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তল রয়েছে। বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তল থাকার কারণে কিন্তু আবারও খালি হাতে ঘাটে ফিরেছেন উপকূলের জেলেরা। দর্শক, ভরা মৌসুমেও কিন্তু কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাননি এখানকার জেলেরা। লোকসানের ঘানি টানতে টানতে কিন্তু তারা অনেকটাই ক্লান্ত। কেউ কেউ ভাবছেন পেশা পরিবর্তনের কথা। গত এক সপ্তাহে কিন্তু আপনারা জানেন, গত এক সপ্তাহে মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তল ছিল। সাগরে টিকতে না পেরে মৎস্যবন্দর আলিপুরে কিন্তু বর্তমানে কিন্তু মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু আমাদের বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তল। এই আমি যদি আপনাদের দেখাই, শিববেরিয়া এই নদীর দুই পাশে কিন্তু আলিপুর মহিপুরের যে মৎস্যবন্দর, এই মৎস্যবন্দরের দুই পাশে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শত শত ফিশিং ট্রলার কিন্তু এখানে নিরাপদ আশ্রয় আছে। এখানকার জেলেরা আমাকে যেমনটি জানিয়েছেন, ইলিশ মৌসুমে অর্থাৎ ভরা মৌসুমেও কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ কিন্তু তারা ইলিশের দেখা পায়নি। দফায় দফায় বৈরী আবহাওয়া, সরকারের যে 65 দিনের যে নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞার পরপরই কিন্তু দফায় দফায় বৈরী আবহাওয়া, যার কারণে আশানুরূপ ইলিশের দেখা পায়নি এখানকার বন্দর যে জেলেরা। দর্শক, এখানকার ট্রলার মালিকরা আমাকে যেমনটি জানিয়েছেন যে প্রতিবার কয়েক লাখ টাকার কিন্তু বাজার করে এই ট্রলার কিন্তু সমুদ্রে পাঠাতে হয়, কখনো নিম্নচাপ, কখনো লঘুচাপ, সব মিলিয়ে কিন্তু তারা বড় রকমের একটা ক্ষতির মুখে আছে। তারা আমাকে এমনটি জানিয়েছেন। এখানকার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আমাকে যেমনটি জানিয়েছেন যে মৌসুমি বায়ুর প্রভাবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু সমুদ্র বারবার কিন্তু খারাপ হচ্ছে, যার কারণে কিন্তু এখানকার জেলেরা আশানুরূপ ইলিশের দেখা পায়নি। দর্শক, তিনি আমাকে আরেকটি কথা জানিয়েছেন যে ইলিশ না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে বায়ু দূষণ বা এই সমুদ্রে যে পলি পড়েছে, সমুদ্রের মোহনায় যে পলি পড়েছে 14-15 কিলোতে, যে সেটা খননের কথা তিনি জানিয়েছেন। এবং তিনি এমনটি জানিয়েছেন যে এখানকার জেলেদের কথা বিবেচনা করে বর্তমান যে নৌ উপদেষ্টা, নৌ মৎস্য যে উপদেষ্টা, তার সাথে তারা কথা বলেছে। আলিপুর মহিপুর মৎস্য বন্দর থেকে সর্বশেষ আলামিন অনিক, ভোরের পাতা, কলাপাড়া, পটুয়াখালী।